রাফায় পূর্ণ স্থল অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন, কিন্তু কে কার কথা শুনে? পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই শহরটির দক্ষিণাঞ্চলের মুখে সারি সারি ইসরায়েলের সাঁজোয়া ট্যাঙ্ক। এ নিয়ে ইসরায়েলকে অস্ত্রের চালান বন্ধ করে দেওয়ার বাইডেনের হুমকির বিষয়টি ভালোভাবে নেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী। ঘনিষ্ঠ বন্ধু প্রেসিডেন্ট বাইডেনের সতর্কবার্তা প্রত্যাখ্যান করে 1948 সালের যুদ্ধের কথা স্মরণ করিয়ে দেন নেতানিয়াহু। বলেন, চেতনার জোরে তখন ইসরায়েলের জয় হয়েছিল, এবার গাজায় একাই লড়বে ইসরায়েল, প্রয়োজনে নিজেদের নখ দিয়ে লড়াই করবে। এ বিষয়ে বৃহস্পতিবার জেরুজালেমে মেরিট স্ট্রিট মিডিয়ার ডক্টর ফিলকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজা ইস্যুতে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ এবং বাইডেনের সঙ্গে সম্পর্ক অবনতির বিষয়টি সামনে আনেন। প্রশ্নের জবাবে বাইডেনের সঙ্গে মতভেদের বিষয়টি শীঘ্রই অবসান হবে বলে আশাবাদী নেতানিয়াহু। I've known Joe Biden for many years, 40 years and more. জো বাইডেনকে আমি 40 বছরেরও বেশি সময় ধরে চিনি। আপনি জানেন, আমাদের মধ্যে অনেক চুক্তি হয়েছে, আবার কিছু বিষয়ে মতবিরোধ ছিল। দিন শেষে আমরা ভুল বোঝাবুঝি কাটিয়ে উঠতে পেরেছি। আশা করি এবারও যে সমস্যা তৈরি হয়েছে তারও সমাধান হবে। ইসরায়েলকে রক্ষায় আমাদের যা করতে হবে আমরা তাই করব। এর অর্থ আমাদের ভবিষ্যৎ রক্ষা করা। The remnants of the terrorist army. এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সিএনএন-এর সাক্ষাৎকারে বলেছিলেন, ফিলিস্তিনের বেসামরিকদের হত্যা করতে যুক্তরাষ্ট্রের বোমা ব্যবহার করা হয়েছে। এ অবস্থায় ইসরায়েলি বাহিনী রাফাতে স্থল অভিযান চালালে তাদের অস্ত্র দেয়া হবে না। অন্যদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছেন, বাইডেন বিশ্বাস করেন না যে রাফায় আক্রমণ করে ইসরায়েল হামাসকে পরাজিত করার লক্ষ্যের উদ্দেশ্যে এগিয়ে যাবে। শহরটিতে 10 লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। জাতিসংঘ বলছে, এখানে হামলা হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের অনেক দূরত্ব হয়েছে, তা প্রকাশ্যেই। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।